কারণ কোনো বিবেকবান মানুষ, কোনো বদ্ধ ফ্যামিলির সন্তান কখনো নিজের পরনের কাপড় খুলে নিজেকে অর্ধ উলঙ্গ করে নিজেকে বিলিয়ে টাকা কামাতে চায় না। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিবেক হয়ে গেলে ধ্বংস। মানুষ ভুলে যায় নিজের পরিচয়, ভুলে যায় নিজের মর্যাদা, ভুলে যায় নিজের বংশ। আমার এই সত্য মাথায় ধরে না, তারা কিভাবে উন্মুক্ত সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব সহ এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে এই ধরনের নোংরা ভিডিও, অশ্লীল ভিডিও আর বেহায়াপনামিকে কন্টেন্ট নামে শেয়ার করে। তাদের মন মানসিকতা কতটা নোংরা, কতটা অশ্লীল, কতটা নিচু একবারও কি চিন্তা করে দেখেছেন? যারা এই ধরনের অশ্লীল ভিডিও, নোংরা ভিডিও কন্টেন্ট নামে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারে, তাদেরকে মানুষ বললে মানুষকে অপমান করা হবে। তাদেরকে যদি আমি কন্টেন্ট ক্রিয়েটরের খেতাব দেই, তাহলে কন্টেন্ট ক্রিয়েটরকে অপমান করা হবে। আমি এর আগে অনেকগুলো ভিডিওতেই এই সোশ্যাল মিডিয়ার অশ্লীলতামি, বেহায়াপনামি আর নোংরামি নিয়ে কথা বলেছিলাম। হয়তোবা অনেকের নজরে পড়েছে, আবার অনেকের নজরে নাও পড়তে পারে। লাস্টের একটি ভিডিওতে আমি বলেছিলাম, কারা এই সোশ্যাল মিডিয়ায় এসে অশ্লীলতা, বেহায়াপনা আর নোংরামি ছড়ায়, পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। সেই ধারাবাহিকতায় আমার আজকের এই ভিডিওটা তৈরি করা। আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন বা আপনারা চিনতে পারবেন এই সোশ্যাল মিডিয়ায় এসে কারা অশ্লীলতা আর বেহায়াপনা ছড়ায়, কারা এই সোশ্যাল মিডিয়ায় ঢোকার পরিবেশটাকে ধ্বংস করে, কারা এই সোশ্যাল মিডিয়াটাকে একটা বেহায়াপনার আড্ডাখানা তৈরি করার চেষ্টা করতে আছে। তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেলেও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন। আজকে যারা এই সোশ্যাল মিডিয়ায় এসে নোংরানি ছড়ায়, অশ্লীল ভিডিও তৈরি করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। তাদের ভিতরে ম্যাক্সিমামই হয়তো বা আগে টোকাই বিক্রি করতো, নয়তো কোনো না কোনো পতিতালয়ে দেহ বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করত। তাই আজকে অশ্লীল ভিডিও বানাইতে তাদের কোনো লজ্জা শরম লাগে না, তাদের বিবেকবোধ বাধা দেয় না। তাই এই ধরনের নোংরা ক্রিয়েটরগুলো মনে করে তাদের আরও আগে থেকে ইমপ্রুভ হয়েছে। তাদের লজ্জা শরমটা আসবে কোথায় থেকে? নয়তো কিভাবে পারে একজন নারী অর্ধ উলঙ্গ অবস্থায় এই সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রেজেন্ট করতে? নয়তো কিভাবে পারে একজন মুসলিম পরিবারের মেয়ে ওড়নাহীনা বুক দেখিয়ে ভিডিও তৈরি করতে? সামান্য কিছু টাকা কামানোর নেশায়, সামান্য কিছু ভিউ পাওয়ার লোভে, সামান্য কিছু ফ্যান ফলোয়ারের লোভে। এখন আমি মনে করি, যারা নিজের পরনের কাপড় খুলে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রেজেন্ট করতে চিন্তা করে না, নিজেকে অর্ধ উলঙ্গ করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে কিছু টাকা কামানোর নেশায়, কিছু ভিউ পাওয়ার নেশায়, কিছু ফ্যান ফলোয়ার পাওয়ার নেশায়, তারা কখনো ভদ্র ফ্যামিলির সন্তান হতে পারে না। কারণ কোনো ভদ্র ফ্যামিলির নারী, কোনো ভদ্র ফ্যামিলির সন্তান কখনো নিজেকে উলঙ্গ করে সেলিব্রিটি হতে চায় না। কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো হাঁটুর উপরে কাপড় পরে পাবলিক প্লেসে চলাফেরা করতে পারে না। কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বুকের ওড়না আলনায় রেখে বুক দেখিয়ে নিজেকে পাবলিক প্লেসে সামিল করতে পারে না, নিজেকে পুরুষ সমাজে সামিল করতে পারে না। এই মুহূর্তে যেহেতু ভিডিওটা আপনি দেখতে আছেন, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবেন কোনো একটা সুশীল পরিবেশে গিয়ে আপনি নির্দ্বিধায় ফেসবুকে বা ইউটিউবে ঢুকতে পারেন? আশা করি বলতে পারবেন না। তাহলে এখন একটু চিন্তা করে দেখুন তো, বর্তমানে হাতে গোনা কিছু নোংরা ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ার পরিবেশের কতটা অধপতন হয়েছে। হাতে গোনা কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বর্তমানে আমাদের সমাজের সুশীল মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারে না। সুশীল মানুষগুলো এই সোশ্যাল মিডিয়াটাকে ঘৃণা করে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা বর্তমানে আমাদের ম্যাক্সিমাম কাজে ব্যবহৃত হয়। এখন আমরা যারা ক্রিয়েটর আছি, আমরা যদি এগুলার বিরুদ্ধে কথা না বলি, এগুলোকে চিহ্নিত করে এগুলার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন না নেই, তাহলে একটা সময় আর এই সোশ্যাল মিডিয়ায় ঢোকার কোনো পরিবেশই থাকবে না। তাহলে একটা সময় উজু করে সোশ্যাল মিডিয়ায় ঢুকে উজু নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বেরোতে পারবেন না। বর্তমানে এমন পরিবেশ তৈরি হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ায়,
এখন আমি মনে করি যারা এই সোশ্যাল মিডিয়ায় এসে অশ্লীলতা ছড়ায়, দেহা ইকোনমি ছড়ায়, এরা কখনো মানুষ নয়, এরা কখনো মানুষ হতে পারে না। বুঝতে হবে এরা মানুষ রূপের এক ধরনের প্রাণী, বুঝতে হবে এরা মানুষ রূপের এক ধরনের জীব। এরা দেখতে মানুষের মতো হলেও আসলে এরা মানুষ নয়, এরা এক ধরনের জানোয়ার। কারণ কোনো জানোয়ার ছাড়া কোনো মানুষ শুধু নিজের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, অন্যকে ধ্বংস করে নিজের স্বার্থ হাসিল করতে পারে না। কোনো মানুষের বাচ্চা এই উন্মুক্ত সোশ্যাল প্ল্যাটফর্মে এসে নিজেকে অর্ধ উলঙ্গ করে কন্টেন্ট বা ভিডিও বানায় নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারে না, চতুষ্পদী জানোয়ার ছাড়া। যেই সোশ্যাল প্ল্যাটফর্মে বর্তমানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মা বাবারা পর্যন্ত সময় ব্যয় করে, আজকে সেই সোশ্যাল প্ল্যাটফর্মটা যে কোনো সুশীল পরিবেশে ওপেন করার আগে একাধিকবার চিন্তা করা লাগে, হাতে গোনা কিছু মানুষ রূপের পশুর বাচ্চাদের জন্য। ভিডিওর শেষ মুহূর্তে এসে আমি বলবো, যারা এই সোশ্যাল মিডিয়ায় এসে অশ্লীলতা ছড়াবে, বেহায়াপনামি ছড়াবে, নোংরামি ছড়াবে, বুঝে নেবেন এরা কোনো না কোনো পতিতালয় থেকে ছুটে এসেছে, বা এরা নাম পরিচয়হীন, বংশ মর্যাদাহীন বেলুন দুর্ঘটনার প্রতিফলন। কারণ কোনো বিবেকবান মানুষ, কোনো বদ্ধ ফ্যামিলির সন্তান কখনো নিজের পরনের কাপড় খুলে নিজেকে অর্ধ উলঙ্গ করে নিজেকে বিলিয়ে টাকা কামাতে চায় না, ভিউ গেইন করতে চায় না, ফ্যান ফলোয়ার গেইন করতে চায় না। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। কোনো ভদ্র ফ্যামিলির সন্তান, কোনো বিবেকবান মানুষ না খেয়ে থাকলেও নিজেকে বিলিয়ে কখনো আহারের ব্যবস্থা করার চেষ্টা করে না। আলতু ফালতু কোনো ভিডিও আমি তৈরিও করি না, আলতু ফালতু কোনো বিষয় দেখলে আমি চুপ করেও থাকতে পারি না। এজন্যই এতগুলো কথা বলা আজকে সবার উদ্দেশ্যে, যারা ভিডিও তৈরি করেন, যারা কন্টেন্ট তৈরি করেন তাদের উদ্দেশ্যে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি মনে করি আমার এই সমস্ত কথাগুলো তাদের গায়ে লাগবে যারা এই সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও তৈরি করে। তাছাড়া আমার এই কথাগুলোকে কেউ নেগেটিভভাবে নেবেন বলে আমি আশা করি না। আর একটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।